স্টুডেন্ট পলিটিক্সটা হওয়া উচিত যে আপনি নিজের সৎ এবং হচ্ছে আপনি আপনার দ্বারা আপনার প্রতিষ্ঠানের যারা হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, প্রশাসন, তাদেরকে কিভাবে স্বচ্ছ রাখা যায় সেই হিসাবে আপনি চাপ সৃষ্টি করতে পারেন। এবং হচ্ছে আপনার দ্বারা শিক্ষার্থীরা যেন মানে প্রশাসনের কাছ থেকে আপনার দ্বারা কোনো ধরনের হেল্প এবং হচ্ছে আপনার দ্বারা কোনো ধরনের ধরেন পানির ফিল্টার ধরেন অথবা ধরতে পারেন হচ্ছে ওয়াশিং মেশিন, যেগুলো আপনার দ্বারা আসবে কিন্তু আপনি নয়। কারণ আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমার হচ্ছে টিউশন করাই, আমি হয়তোবা ছোটখাটো একটা বিজনেস করতে পারি, আমার কত টাকা আসবে মাসিক ইনকাম? সেক্ষেত্রে কি আমি নিজে ইচ্ছা করলেই আমি ২টা ৩টা পানি ফিল্টার দিতে পারবো? সম্ভব না। কিন্তু আমি একজন শিক্ষার্থীর যে তাদের যে পানির স্বচ্ছ বা নিরাপদ পানির যে ভোগান্তি, সেই জিনিসটা আমি প্রশাসনের কাছে তুলে ধরতে পারবো। আমি তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে পারবো। আমি মনে করি আরকি ওই রাজনীতিটা যদি আমাদের মধ্যে মধ্যে এস্টাবলিশ হয়, তাহলে হচ্ছে আ পরবর্তী মানে আমাদের যে আগামীর যে রাজনীতিবিদরা আসবে, সবাই আসলে হচ্ছে সৎ এবং জবাবদিহিতামূলক একটা রাজনীতি বিরাজ করবে। আর একটা বিষয় হচ্ছে নির্বাচনে দেখতেছি অনেকেই টাকার চোরাচুরি করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখেন একটা ভোট হচ্ছে আপনার আমার মূল্যবান সম্পদ। আপনার আমার বিবেক। আ এই বিবেকটা যদি আপনি আমি কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেই, তাহলে আসলে বলার কিছু থাকে না। দেখেন আপনি ৳৫০০ বা ৳১,০০০ দিয়ে আপনি যখন আপনার ভোটটা বিক্রি করে দিলেন, আপনি যখন বিক্রি করে দিলেন আপনাকে, তখন ভবিষ্যতে যে আপনি ৩৬৫ দিন একটা ছাত্র সংসদের নির্বাচনের যে ৩৬৫ দিন আছে, সেই ৩৬৫ দিন ওই প্রতিনিধির কাছে আপনি কখনোই মাথা উঁচু করে কথা বলতে পারবেন না। অথবা আপনার যে কোন ধরনের আপনার দ্বারা কোন ধরনের যদি কোন ধরনের আপনার কোন চাওয়া পাওয়া থাকে যে সাকসু থেকে আপনি এই ধরনের একটা চাওয়া পাওয়া চান বা আপনার শিক্ষার্থীদের কল্যাণে এরকম একটা কাজ হতে পারে, সেই প্রতিনিধির কাছে কিন্তু আপনি মুখ উঁচু করে বলতে পারবেন না। সেক্ষেত্রে আমি মনে করি যারা শিক্ষার্থীরা আছেন আমার প্রিয় ভাই এবং বন্ধুরা এবং আপুরা, সবাই হচ্ছে আমরা একটু আমাদের নিজস্ব জ্ঞান, মানসিকতা, সৃজনশীলতা ইত্যাদি বিচার করে আমরা প্রার্থী নির্বাচন করি। আপনারা ঠিক সেভাবে প্রার্থী নির্বাচন করেন। তবে আমরা ছাত্র দলের